অনেক দিন আগের কথা। সবুজ গাছপালা ও লতাপাতায় ঘেরা একটা ছোট্ট গ্রাম। তার নাম শ্যামগঞ্জ। আর সেই গ্রামে বাস করত এক সুন্দরী ছোট্ট মেয়ে তামান্না। তামান্নার ছোটবেলা অনেক হাসি খুশিতেই কাটছিল, কিন্তু এক দুর্ঘটনায় তামান্নার জীবনের সবকিছু উল্টোপাল্টা হয়ে যায়। তামান্নার সুখের দিন শেষ হয়ে সৎ মায়ের অত্যাচারের দিন শুরু হয়ে যায়। সেই সাথে তামান্নার এক ছোট্ট সৎ বোন ছিল, তার নাম অনন্যা। সেও তামান্নার সাথে রাগী মেজাজে কথা বলতো, কিন্তু তামান্না তাদের সাথে ভালোভাবে কথা বলতো। আর যখন তামান্নাকে তার সৎ মা মারধর করত, তখন তামান্নার বাবা প্রতিবাদ করত, যা অনন্যা ও তার সৎ মায়ের ভালো লাগতো না। এমনই এক সকালে তামান্নার সৎ মা তামান্নাকে ডেকে বলে, তামান্না, তুই কোথায় গেলি? নাকি নবাবের মেয়ে হয়ে বিছানায় শুয়ে আছিস? সকালের রান্না হাঁড়ি এখনো চড়েনি। আমার ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে কি খাবে? সৎ মায়ের কথাগুলো তামান্না বিছানায় শুয়ে শুয়ে শুনছিল। তাই তামান্না তড়িঘড়ি করে ঘুম থেকে ওঠে আর মার খাওয়ার ভয়ে অন্য কিছু না করে মায়ের কাছে যায়। মা, আমাকে ডাকছিলে? কি করতে হবে বলো, আমি এখনই করে দিচ্ছি। তামান্নার এই কথা শুনে তার সৎ মা রেগে বলে, এলেও আমার নবাবজাদি। এখন কয়টা বাজে তুই জানিস না? আর এই সময় কি কাজ করতে হয় তাও আমাকে বলে দিতে হবে? সৎ মায়ের এই কথা শুনে তামান্না ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলে, মা, আমি সব বুঝে গেছি আর আমি এখনই সব কাজ করে ফেলবো, তুমি আমাকে মেরো না। আচ্ছা বেশ, তাহলে তুই তাড়াতাড়ি সব কাজ শেষ করে রান্না করতে যা। আর তোর হাতে মাত্র 1 ঘন্টা সময় দিলাম। তখন সৎ মায়ের কথা শুনে তামান্না কিছু বলতে চায়, কিন্তু মার খাওয়ার ভয়ে সে কিছুই বলে না আর ঘর পরিষ্কার করতে চলে যায়। তখন ঘর পরিষ্কার করতে করতে তামান্না মন খারাপ করে বলে, মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার আর সৎ মায়ের মার খেতে মন চায় না। এই কথা বলে তামান্না কান্না করতে থাকে। ওইদিকে তার হাতে আর 8 ঘন্টা সময় পড়ে থাকে এবং সঙ্গে সঙ্গে তামান্না দৌড়ে রান্নাঘরে চলে যায় আর রান্না করতে থাকে। কিন্তু সেই সময় অনন্যা ঘুম থেকে উঠে মায়ের কাছে যায় আর বলে, মা, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে এসেছি। তখন মেয়ের কথা শুনে তার মা বলে, আমি তো সকাল থেকে এখানে বসে আছি আর তোর ঘুম থেকে ওঠার অপেক্ষা করছি। মা, আমার অনেক খিদে পেয়েছে, চলো না মা, খাবার খেতে যাই। আর মা, তামান্নাকে দেখতে পাচ্ছি না, ওকে এখনো রান্না করছে। অনন্যার এই কথা শুনে তার মা ঘড়ির দিকে তাকায় আর বলে, তামান্নার রান্না করা হয়তো শেষ, চল এবার আমরা খেতে যাই। এই কথা বলে অনন্যা ও তার মা খাবার খেতে রান্নাঘরে যায়। তখন তারা গিয়ে দেখে তামান্না তখনও রান্না করছে। তাই অনন্যা মন খারাপ করে বলে, মা, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, মহারানীর এখনো রান্না করা শেষ হয়নি, এখন আমি কি খাবো? এই কথা বলে অনন্যা কান্না করে দেয়। তখন মেয়ের কান্না দেখে তার মা তামান্নার প্রতি রেগে যায় আর চড় মেরে বলে, আমি তোকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু তুই রান্না শেষ করতে পারিসনি, তাই তোর আজকের খাওয়া বন্ধ। তখন তামান্না কান্না করতে করতে ঘরে চলে যায় আর সেখানে বসে কান্না করতে থাকে। সেই সময় তামান্নার বাবা ঘরে ঢোকে আর মেয়ের কান্না দেখে তিনি বুঝে যায় মেয়ের কান্নার করার কারণ। তাই তিনি সঙ্গে সঙ্গে বলে, তামান্না মা, তুই কান্না করিস না, আমি সব কিছু ঠিক করে দেব। আমি তোর মায়ের সাথে কথা বলছি। বাবার এই কথাগুলো শুনে তামান্নার চোখের পানি মুছে বলে, বাবা, তুমি কিছু বলতে যেও না, কারণ তুমি কথা বলতে গেলে মা তোমার সাথে খারাপ ব্যবহার করবে, যা আমি সহ্য করতে পারবো না। মা, তুই ভয় পাস না, আমার কিছুই হবে না, ওরা আমার কথা শুনতে বাধ্য হবে। এই কথা বলে তামান্নার বাবা তার সৎ মায়ের কাছে যায় আর বলে, অনন্যার মা, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র তামান্নার কথা ভেবে, আর তুমি তার সাথেই দুর্ব্যবহার করো। আর তোমার মতো তোমার মেয়েও তেমন হয়েছে।
তামান্নার বাবার এই কথাগুলো শুনে অনন্যার মা রেগে যায় আর অনেক ভালো মন্দ কথা বলতে থাকে, যা তামান্নার বাবা সহ্য করতে পারছিল না। তাই তিনি রেগে যায় এবং তামান্নার সৎ মাকে চড় মারে এবং ঘর থেকে বাইরে চলে যায়। অন্যদিকে তামান্নার সৎ মা সেই রাগ মনের মধ্যে পোষণ করে আর রাগে তামান্নার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু তার বাবার জন্য কিছুই করতে পারে না। তাই তামান্নার সৎ মা এক সকালে উঠে তামান্নার খাবারে বিষ মিশিয়ে দেয় আর সেই খাবার খেয়ে তামান্নার বাবা মারা যায়। আর সেই দিন থেকে তামান্নার সুন্দর জীবন নষ্ট হয়ে যায়। তাই তামান্না কান্না করতে করতে বলে, বাবা তুমিও আমাকে ছেড়ে কেন চলে গেলে? এখন আমাকে কে দেখে রাখবে? সৎ মায়ের অত্যাচার থেকে কে আমাকে বাঁচাবে? এখন যে আমি একদমই একা হয়ে গেলাম। এই কথা বলে তামান্না কান্না করতে থাকে। সেই সময় অনন্যা ঘরে ঢোকে আর হেসে বলে, তামান্না তুই এখানে বসে কান্না করছিস, কিন্তু কোনো লাভ হবে না, কারণ তোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তখন সৎ বোনের কথা শুনে তামান্না কান্না করতে থাকে আর কিছুই বলে না। তাই অনন্যা বলে, এইভাবে কান্না করিস না, আর যা আমার জন্য এক কাপ চা বানিয়ে দে, বড্ড মাথা ধরেছে। এই কথা বলে অনন্যা চলে যায়। তখন তামান্না আর নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না। তাই তামান্না মন খারাপ করে রান্নাঘরে যায় এবং অনন্যার জন্য চা বানিয়ে আনে। তারপর থেকে তামান্না একদণ্ড বিশ্রাম নিতে পারত না আর সেই ভোরে উঠে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। এভাবে তামান্নার দিনগুলো কাটতে থাকে। কিন্তু তামান্না স্বপ্ন দেখত কোনো একদিন তার দুঃখ কষ্টগুলো সব দূর হয়ে যাবে। আর একদিন সকালে তামান্না ঘর পরিষ্কার করছিল আর তখন অনন্যা একটা সুন্দর লেহেঙ্গা নিয়ে আসে আর বলে, তামান্না তুই এই সুন্দর লেহেঙ্গাটা আয়রন করে নিয়ে আয়, আমি আমার বান্ধবীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাব। অনন্যার এই কথা শুনে তামান্না বলে, বোন তুই একটু দাঁড়া, আমার ঘরের কাজগুলো শেষ হয়ে গেলেই আমি তোর লেহেঙ্গা আয়রন করে দিয়ে দেব। তামান্নার এই কথা শুনে অনন্যা রেগে যায় আর বলে, আমি তোর কোনো কথাই শুনবো না, তুই আগে আমার কাজ করে দিবি, তারপর তোর যা মন চায় তাই করবি। অনন্যার এই কথাগুলো শুনেও তামান্না ঘর পরিষ্কার করতে থাকে। তখন অনন্যা তার মাকে ডাকে। তখন অনন্যার মা মেয়ের কথা শুনে তার মা বলে, তামান্না আমার মেয়ে যা বলছে তুই তাই করবি, না হলে আবারও মার খেতে হবে। তামান্না তার সৎ মায়ের হাতে মার খাওয়ার ভয়ে লেহেঙ্গা আয়রন করতে রাজি হয়ে যায়। তাই তামান্না লেহেঙ্গা নিয়ে যায় আর আয়রন করতে থাকে। তখন তামান্না কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে যায় আর সেই সময় লেহেঙ্গা পুড়ে কালো হয়ে যায়, যা দেখে অনন্যা ভীষণ রেগে যায় আর বলে, এটা তুই কি করলি? আমার সাথে রাগ হয়েছে বলে আমার এত সুন্দর লেহেঙ্গা নষ্ট করে ফেললি? মা মা ও মা তুমি কোথায়? দেখে যাও, তামান্না আমার স্বাদের লেহেঙ্গাটার 12টা বাজিয়ে দিল। তখন অনন্যার কথা শুনে তার মা আসে আর লেহেঙ্গার বেহাল অবস্থা দেখে তামান্নাকে চড় মারে আর বলে, তুই আমাদের সাথে না পেরে আমার মেয়ের লেহেঙ্গা নষ্ট করে ফেললি। বেঁচে থাকতে চাইলে তাড়াতাড়ি লেহেঙ্গা ঠিক করে দে। সৎ মায়ের এই কথা শুনে তামান্না মন খারাপ করে বলে, মা আমি ইচ্ছা করে এমন কাজ করিনি, তুমি আমাকে মাফ করে দাও। আমি কোনো কথাই শুনতে চাই না, তুই এক্ষুনি লেহেঙ্গা ঠিক করে দে, নইলে বাড়ি থেকে বের হয়ে যা। সৎ মায়ের এই কথা শুনে তামান্না দাঁড়িয়ে থাকে, কিন্তু সে জানতো লেহেঙ্গা ঠিক করতে না পারলে অনন্যা ও তার মা বাড়িতে থাকতে দেবে না। তাই তামান্না কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় আর এক অজানা পথে হাঁটতে থাকে। তখন তামান্না হাঁটতে হাঁটতে অনেক দূরে পৌঁছে যায় আর সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তাই তামান্না সেখানেই দাঁড়িয়ে যায় আর সে বলে, আরে বাহ, এই গাছটিতে এত লেহেঙ্গা ঝুলছে, কিন্তু এখানে তো কাউকে দেখতে পারছি না। যদি এই গাছ থেকে একটা লেহেঙ্গা পেতাম তাহলে আমার অনেক ভালো হতো। এই কথা বলে তামান্না লেহেঙ্গার গাছের কাছে দাঁড়িয়ে থাকে। তখন সেই মুহূর্তে গাছ থেকে একটা শব্দ ভেসে আসে, ও মেয়ে, তোমার কি অনেক কষ্ট? আর এই অরণ্যের ভেতরে আসলে বা কিভাবে?
তখন গাছের কথা শুনে তামান্না প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু একটু পর তামান্না নিজের কষ্টের কথা ভেবে কান্না করতে থাকে এবং সৎ মা ও বোনের কথা বলতে থাকে। তখন তামান্নার কথা শুনে লেহেঙ্গার গাছ বলে, তামান্না, তুমি কষ্ট পেও না, আমি তোমার সমস্যা দূর করে দেব। এই কথা বলে লেহেঙ্গার গাছ থেকে একটা সুন্দরী পরী প্রকট হয় আর বলে, তামান্না, এই গাছ জাদুর লেহেঙ্গার গাছ, তাই আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা উপহার দেব, যা দিয়ে তুমি তোমার সব দুঃখ কষ্ট দূর করতে পারবে। এই কথা বলে জাদুর পরী তামান্নার জন্য লেহেঙ্গার গাছ থেকে একটা সুন্দর লেহেঙ্গা দেয়, সেই সাথে অনন্যার লেহেঙ্গাও ঠিক করে দেয়। তখন পরীর লেহেঙ্গা দেখে তামান্না অনেক খুশি হয়ে যায় আর জাদুর পরীকে ধন্যবাদ জানিয়ে লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায় এবং হাসি মুখে লেহেঙ্গার গাছের কথা বলতে থাকে। তখন অনন্যা তামান্নার লেহেঙ্গা দেখে লোভে পড়ে যায়, সেই সাথে অনন্যা লেহেঙ্গা নিয়ে চলে যায় এবং ঘরে গিয়ে লেহেঙ্গা পরে নেয়। তখনই অনন্যা চিৎকার করতে থাকে আর কান্না করতে করতে মায়ের কাছে যায় এবং বলে, মা দেখো, আমার চেহারা কেমন কুৎসিত বিকৃতি হয়ে গেছে, আমি আর কোথাও যেতে পারবো না, তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে অনন্যা কান্না করতে থাকে। তখন তামান্না জাদুর লেহেঙ্গার বিশেষত্ব বলতে থাকে, যা শুনে অনন্যা ও তার মা নিজের ভুল বুঝতে পারে আর জাদুর লেহেঙ্গা তামান্নাকে দিয়ে দেয়। তারপর সেই জাদুর লেহেঙ্গা নিয়ে তামান্না হাসি খুশি দিন কাটাতে থাকে এবং অনন্যা ও তার মা তামান্নাকে নিজের বাড়ির একজন করে নেয়, সেই সাথে আনন্দে দিন কাটাতে থাকে।